কি হয়েছিল? শুরু হওয়ার পর আমাকে কেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। আচ্ছা, গতকালকে কি হয়েছিল? গতকালকে আমি ছিলাম না ডিউটিতে, আমার খুব শরীর খারাপের জন্য আমি বাড়ি চলে যাই। এর আগে আমার সাথে ওই তখনই হয়েছিল। কি অশ্লীল আচরণটা কি হয়েছিল? আমাকে ধর্ষণ করেছিল। কে ধর্ষণ কে করেছেন? জাহির আব্বাস খান। তিনি কি করতো হাসপাতালে? ফ্যাসিলিটি ম্যানেজার ছিল আমাদের। এই যে ধরুন ঘটনা, তখন হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে জানাননি? জানানোর আমাকে হুমকি দিয়েছিল যে যদি জানাও তোমার কাজ চলে যাবে। আমরা একটা হিউজ অ্যামাউন্টে ওখানে ঢুকেছিলাম কাজে, সবাই এটাই করেছে। আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকেছে। তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি, নিজের মান সম্মানের সব কি চাইছেন আপনি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন যেন জেলে পচে মরে। সেগুলো কি বিচারকের সামনে তুলে ধরবেন? সব কোর্টে গিয়ে বলবো। ওনার কি হাসপাতালের মধ্যে দাদাগিরি চলতো? হ্যাঁ, ওরকমই চলতো। কিরকম দাদাগিরি করতো? আমাদেরকে খুব টর্চারিং করতো। ওরকমই করেছিল, ধর্ষণ করেছিল কি আপনাকে? হ্যাঁ, করেছিল। সেগুলো বিচারকের সামনে তুলে ধরবেন? হ্যাঁ, বলবো। কি চাইছেন? কতদিন ধরে আপনাদের সাজা হোক। আপনাদের সাথে কতদিন ধরে এরকম চলতো? আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। হসপিটালের মধ্যেই পুরো ঘটনাটা ঘটাতো নাকি? হসপিটালের মধ্যে। দর্শক শুনলেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে এই সব হয়েছে। তার মানে আরজিকর কাণ্ড যেটা ঘটেছে, যেটাকে নিয়ে তোলপাড় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বিশ্বজুড়ে, কিন্তু অবস্থার পরিবর্তন সেই অর্থে হয়নি, তারপরেও এই সব চলেছে। ইনারা সব অস্থায়ী কর্মী ওই হাসপাতালের, আর যার বিরুদ্ধে অভিযোগ, যে সংস্থার অধীনে ওনারা কাজ করেন তার ফ্যাসিলিটি ম্যানেজার, রক্ষকই ভক্ষক এই অবস্থা। অল্প বেতনে প্রচুর কাজ করানো হতো, 8 থেকে 10,000 টাকা বেতন। এটা থার্ড পার্টি, মানে সরকার ওদেরকে একটা কিছু টাকা দিয়ে দেয়, ওরা ওদের মতো করে কর্মী নিয়োগ করে অল্প বেতন দিয়ে কাজ করে উদ্ধার করে দেয়। এই হচ্ছে ব্যাপার। এটাও খুব দুর্ভাগ্যের। সরকারি পরিকাঠামো, সরকারি হাসপাতাল, সরকারি জায়গা, সেখানে সরকার নিজের তরফ থেকে কর্মী নিয়োগ করছে না, একটা কিছু টাকা দিয়ে দিচ্ছে থার্ড পার্টিকে, ঠিকাদার সংস্থাকে। তারা ওই টাকা থেকে নিজেদের একটা মোটা অঙ্কের টাকা লাভ রেখে দিয়ে অল্প অল্প টাকা দিয়ে বেকার সব ছেলে মেয়েদেরকে কাজে লাগায়, তাদের বেকারত্বের সুযোগ নেয়, নিয়ে খাটিয়ে নেয়। কিন্তু সেই কাজটা করতে এসেও মেয়েরা বিশেষ করে তারা নিরাপদ থাকেন না। তাদের উপরে ওই অল্প বেতনে কাজ করানো হয়, তাতেও তার নির্যাতন, শারীরিক নির্যাতন, ভয় দেখানো হয়, চাকরি থেকে বরখাস্ত করে দেবো এইসব বলা হয়, কেস দিয়ে দেবো এইসব বলা হয়। মানে কেস বলতে ওই কাজের ক্ষেত্রে দাগ। সেই ভয় দেখিয়ে তাদের ওপরে শারীরিক নির্যাতন হয়। ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস এই কাণ্ডটা করেছে বলে ওনারা অভিযোগ করছেন লাগাতার, কিন্তু ভয়ে ওনারা বলতে পারছিলেন না, ভয়ে বলতে পারছিলেন না। ভাবুন দর্শক, খুব খারাপ একটা ব্যাপার। এবং আমি যেটা দেখছিলাম, যেটা বলা হচ্ছে যে ওই হাসপাতালেই রুম আছে জাহির আব্বাসের, সেখানে এইসব অপকর্ম চলতো। এটা নাকি ওপেন সিক্রেট হয়ে গেছিলো, মানে এরকম নির্যাতন ইত্যাদি এইসব নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক নাকি বলাও হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কারণ কর্তৃপক্ষকেও নাকি সুবিধা পাইয়ে দিত এই জাহির আব্বাস, মানে বিভিন্নভাবে গাড়ির তেল ভরে দেওয়া থেকে শুরু করে নানানভাবে, মানে পুরো র্যাকেট চালাতো জাহির আব্বাস এই হাসপাতাল জুড়ে, তার অধীনে সব। মানে সেই মোটামুটি
হাসপাতালের হেড, একটি বেসরকারি সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার হয়েও। তো দর্শক, অনেকদিন পরে ওনারা নির্যাতন সহ্য করতে 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 এখন ওনারা বাস্ট হয়েছেন, সীমা অতিক্রম করে যাচ্ছিল। সেই জন্যে একটা প্রশ্ন দেখবেন অনেকেই তোলেন, এতদিন কেন বলেননি? আরে সবসময় বলার মতো অবস্থা হয় না। এবং এটাও শুনলেন তো, বেসরকারি সংস্থা, থার্ড পার্টি, ওই 8 থেকে 10,000 টাকা বেতন, সেখানে চাকরিতে ঢুকতেও হিউজ অ্যামাউন্টের টাকা দিতে হয়েছে। এরকম অভিযোগ আপনার এলাকার হাসপাতালে দেখবেন সেখানেও আছে। এই থার্ড পার্টির চাকরি, ওই একটা ওই রকম বেতন, সেটাকে পেতেও কারোর কোনো ক্ষেত্রে সুপারিশ, একটা বড় জায়গা থেকে সুপারিশ করাতে হয়েছে, বা টাকা পয়সা দিতে হয়েছে ওই চাকরিটা পাওয়ার জন্য। এই চাকরিও বিক্রি হয়েছে, অথচ চাকরির সেই অর্থে কোনো ভ্যালুই নেই। আবার সেই চাকরি পেয়ে চাকরি করতে গিয়ে শরীর দিতে হচ্ছে, খুশি করতে হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজারকে। বুঝতে পারছেন দর্শক কোথায় রয়েছি আমরা, কোথায় রয়েছি আমরা? খুব দুর্ভাগ্যের, খুব দুর্ভাগ্যের। এত বড় কাণ্ড ঘটলো আরজি করে, তারপরেও আমাদের নারীদের যে নিরাপত্তা, সেটা নিয়ে আমরা কিছু দেখতে পাচ্ছি না। কোথায় মুখ্যমন্ত্রী, কোথায় মুখ্যমন্ত্রী? রাজ্যপালের ব্যাপারে তো একজন ওখানকার অস্থায়ী কর্মী, তিনি একটা অভিযোগ করেছিলেন, রেড়ে করে উঠেছিলেন, এবং তাকে নাকি চাকরি দেওয়ার ব্যবস্থা কত কি করা হয়েছে শুনেছিলাম। আপনার হাসপাতালে এইরকম থার্ড পার্টি একজন অস্থায়ী কর্মী চিৎকার করছেন, একজন একাধিক অভিযোগ করছেন, সামনে আসছে, অনেকেই বলছেন, অনেকের সঙ্গে নাকি এরকম অভিযোগ করা হয়েছে। সবাই হয়তো এখন প্রকাশ্যে বলছে না। কোথায় আপনার ব্যবস্থাপনা কোথায়? কেন আপনি ঝাঁপিয়ে পড়ছেন না? তখন তো খুব ঝাঁপিয়ে পড়েছিলেন, এখানে কেন ঝাঁপিয়ে পড়ছেন না? মুখ লুকিয়ে বসে রয়েছেন। থাকুন থাকুন, দেখছেন তো কী সব হচ্ছে আশপাশের দেশে। ক্ষোভের সীমা অতিক্রম করলে কি হতে পারে টের পাবেন। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যার বিরুদ্ধে অভিযোগ, জাহির আব্বাস, তার কি বক্তব্য, তারপর হাসপাতাল কর্তৃপক্ষ, সুপার কি বলছেন সেটাও শোনাবো। আগে আপনাদেরকে শোনাই জাহির আব্বাস, যার নামটা উঠে এসছে, তাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে সেই সময়ে তার কি বক্তব্য দর্শক আগে একটু শুনুন, তারপর আমি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শোনাব। বলছি, আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? কতদিন ধরে এইসব চক্রান্ত করেছে। একটাই কথা, চক্রান্ত করেছে, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এটা হচ্ছে বক্তব্য। সব চক্রান্ত করেছেন, দিনের পর দিন এই রকম করতো, এখন নাকি চক্রান্ত করে ওকে ফাঁসানো হচ্ছে, এটা হচ্ছে জাহির আব্বাসের বক্তব্য। এবার দর্শক হাসপাতাল কর্তৃপক্ষ, সুপারের বক্তব্যটা একটু শুনুন। সুপারকে ঘিরেও ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে, সুপারকে ঘিরেও ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে, এবং জাহির আব্বাসের শাস্তির দাবি, যারা আরও অস্থায়ী কর্মী রয়েছেন। আসলে এই যে অস্থায়ী যে সংস্থা না, এই যে ঠিকাদার সংস্থা না, তারা নানান সব বিভাগের ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি এসব সাপ্লাই দেয়। তো যারা অন্যরা আছেন তারাও ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, এবং তারপরে হাসপাতাল সুপারের যে বক্তব্যটা দর্শক সামনে এসছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো, ভালো করে শুনবেন দর্শক। অদ্ভুত লাগে যে ইনিও সুপার হয়ে রয়েছেন, এই রকম উদাসীন এই টাইপের লোক সুপার, তাহলে হাসপাতালের কি অবস্থা হতে পারে। আগে দর্শক আপনাদেরকে একটু দেখায় ক্ষোভ বিক্ষোভ কীভাবে দেখানো হয়েছে। জহির আব্বাসের মৃত্যু চাই, না, গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল, গাড়ি দিতে পারতেন না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি, এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই, উনি গাড়ি না দিতে পারলে তো আমাকে তো গাড়ি হায়ার করতেই হবে, এইটুকুই। গাড়ির তেল কেন ভরে দেবে? ওনাকে প্রমাণ দিতে বলুন। এইসব কোনো জালিয়াতির সঙ্গে ওরা এখন মাথা গরম করে কী সব বলছে জানি না, আপনি জিজ্ঞেস করতে বলুন যে এরকম কোনো ব্যাপার আছে কি না। একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে, সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম, এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। আপনি তো হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন,
আপনি জানেন না আপনার হাসপাতালে এত কাণ্ড ঘটে যাচ্ছে, হ্যাঁ। সরকারি হাসপাতাল নিরাপত্তা কোথায়? এই ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড, রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন, এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের কাছে, এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালের রূপ দখল করেছিল। হ্যাঁ, তা তো বলছে। এবারে অ্যাসিস্ট্যান্ট সুপার তো আমাকে কখনো এরকম জানায়নি যে ওনার পার্সোনাল রুম আছে। যেটুকু জানি ওনাদের জন্য চেঞ্জিং রুম দেওয়া থাকে, যেহেতু ফিমেল স্টাফ মেল স্টাফরা আছে, বাইরের ড্রেস পরে আসে, হসপিটালের কোম্পানি ড্রেস চেঞ্জ করার জন্য ওদের চেঞ্জিং রুম দেওয়া থাকে। পার্সোনাল কোনো রুম কাউকে দেওয়া আছে বলে আমার জানা নেই। আপনি সুপার, আপনার নজর এড়িয়ে এত কাণ্ড ঘটে যাচ্ছে, দায়টা তো আপনারই। দায় যদি আমার ঘাড়ে আসবে, যতটা আসে, যা শাস্তি হয় হবে। কারণ আমরা তো দেখুন ওদের ভরসায় হসপিটাল থাকে, হসপিটাল আমাদের ভরসায় থাকে না। আমার তো এনার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কি সুপার, কথা শুনে তো কেমন লাগছে। এবং যেটা বলছিলাম না, যে এনাদেরকে সন্তুষ্ট করে দিত ওই জাহির আব্বাসরা, নানান সব কাজকর্ম, কোথায় অ্যাম্বুলেন্স চালানো, মানে পুরো আখড়া বানিয়ে ফেলেছিল অর্থ উপার্জনের, এবং সেখান থেকে সন্তুষ্ট করা, হাসপাতালকে ম্যানেজ করা, কর্তৃপক্ষকে ম্যানেজ করা, তবেই তো সবগুলো চালানো যাবে না। যখন বলা হচ্ছে আপনাকে এরকম দেওয়া তো না, ওরা তো গাড়ি দিতে পারতো না, সেই জন্য আমি করতাম। আর এমন ম্যামাং করে কথা বলছেন, কি সুপারে, হাসপাতালের কী নিরাপত্তা? একটা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তিনি নিজেই অসহায়, আমরা থাকি ওদের ভরসায়, আমাদের ভরসায়, অমুক ভরসায়। কি কথা, কি সব শেষ। দর্শক, এক কথা যেটা বলতে হয়, যা দেখছেন, যা শুনছেন, আরও এরকম দেখবেন, শুনবেন, আরও কত যন্ত্রণা চাপা হয়ে রয়েছে, হয়তো প্রকাশ্যে আসেনি, পরে হয়তো আসবে। এই হচ্ছে, মানে বিশেষ করে যুব সমাজকে শোষণ করা হচ্ছে, মেয়েদেরকে শোষণ করা হচ্ছে, এইভাবেই চালানো হচ্ছে। একটা অংশের লোকেরা পুষ্ট হয়ে উঠেছে এই শাসকের, আর একটা অংশকে শোষণ করে, বিশেষ করে যুব সমাজকে এইরকম 8-10 হাজার টাকা বেতন দিয়ে কাজ করতে বাধ্য করা, আর মহিলাদের শরীরের দিকে নজর দেওয়া, তাকে শোষণ করা, এই সব চলছে গোটা রাজ্য জুড়ে কার্যত। দর্শক, কোথায় রয়েছে আমরা? এটা কি বাংলা? এটা কি বাংলা? হাসপাতালের ভিতরে সুপার স্পেশালিটি হাসপাতাল, তার ভিতরে স্পেশাল রুম দেওয়া আছে। সুপার বলছেন আমি তো জানি না, আমাকে তো অ্যাসিস্ট্যান্ট সুপার বলেননি। আরে বলেননি আপনি, আপনি কোথায় রয়েছেন? ওনার যা বক্তব্য শুনলাম, ওনার নিজের প্রতি নিজের আস্থা নেই, মানে কেমন টাইপের। কি সুপার হয়েছেন? কি জন্য সুপার হয়েছেন? কোন দিকটা ম্যানেজ করে সুপারটা হয়েছেন বা আছেন পদে এখনো? কোন দিকটা ম্যানেজ করে? প্রশ্ন কিন্তু রয়েছে। যাই হোক দর্শক, দেখছেন খুব মারাত্মক একটা বিষয়। আরজিকর কাণ্ডের পরেও যে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, আমি জানি না আরও কোথায় এই ধরনের, মানে আরও সব রাজ্যের কোন প্রান্তে কোথায় সব এরকম হয়ে চলছে, শোষণ চলছে, যেটা এখন আমরা জানতে পারিনি, হয়তো আগামী দিনে প্রকাশ্যে আসবে। দর্শক, বলবেন আপনাদের এলাকার কি খবর। আর এই যে পূর্ণ নিয়োগ না করে থার্ড পার্টিকে দিয়ে অল্প বেতনে চাকরি করানো, এটা আপনারা মানতে পারবেন? স্থায়ী চাকরির দাবি তুলবেন না? যুব সমাজে যারা রয়েছেন, গর্জে উঠুন এবং এই শাসককে লাথি মেরে ফেলুন, নাহলে কিন্তু রক্ষে নেই। আপনারা আমার ঘরের মেয়েটা যারা কাজ করতে যায়, হয়তো সব কথা আপনাকে এসে বাড়িতে বলতে পারে না, বা আমাদেরকে বাড়িতে এসে বলতে পারে না, সেও হয়তো কাঁদছে, ডুকরে কাঁদছে। কতদিন কাঁদতে দেবেন? আসুন না সকলে মিলে এটাকে সাফ করে দিই, এগিয়ে আসুন, ঠিক সময়ে জবাব দেবেন। আর যে ঘটনা ঘটেছে এর ধিক্কার জানাবেন, গর্জে উঠবেন, প্রতিবাদ করবেন। সোশ্যাল মিডিয়াতে আপনাদের গর্জন চাই, অ্যাটলিস্ট যদি প্রকাশ্যে কথা করতে পারেন সেটাও করবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।